মঙ্গলবার 21শে জুলাই রাজ্যের রাজনৈতিক ক্যালেন্ডারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেক বছর এই দিনকে কেন্দ্র করে কলকাতা শহরে থাকে একটা ব্যাপক রাজনৈতিক কর্মসূচি। হাজার হাজার মানুষ সমাগম হয় এবং প্রশাসনেরও একটা বিশেষ তৎপরতা নজরদারি লক্ষ্য করা যায়। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কলকাতায় আসবেন, ফলে স্বাভাবিকভাবেই সবার মনে এখন একটাই বড় প্রশ্ন, 21শে জুলাইয়ের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি কি সমাবেশে প্রভাব ফেলতে পারে, নাকি আবহাওয়া থাকবে মোটামুটি স্বাভাবিক? চলুন আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই এই 21শে জুলাই অর্থাৎ আজকের দিনের আবহাওয়া ঠিক কেমন থাকবে। আবহাওয়া দপ্তরের সোমবারের অর্থাৎ 20শে জুলাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বঙ্গোপসাগর এবং পূর্ব ভারতে একটা আবহাওয়ার একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ড বিহার অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আর যার প্রভাব বিস্তৃত রয়েছে ত্রিপুরা পর্যন্ত। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমে উত্তরবঙ্গের কথা বলা যাক। আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছে যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। কোথাও কোথাও হয়তো মাঝারি বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে কোথাও আবার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মতো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির এই পরিস্থিতি চলবে বা বৃষ্টির দাপট চলবে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির কারণে কোথাও কোথাও জল জমতে পারে, ছোট নদী বা ঝর্ণা সেই সমস্ত জায়গায় জলস্তর বাড়তে পারে। তাই এই সময় পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শুধুমাত্র যে এই বৃষ্টি হবে, অস্বস্তিজনিত একটা জল যন্ত্রণা থাকবে তা কিন্তু নয়, স্বস্তির খবরও রয়েছে। এবার সেটা বলছি। আবহাওয়া দপ্তর বলছে 22শে জুলাইয়ের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে, অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। এবার আপনাদেরকে বলবো দক্ষিণবঙ্গের কথা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ 21শে জুলাইয়ের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। যদিও সারাদিন একটানা বৃষ্টির কোনো পূর্বাভাসের কথা আবহাওয়া দপ্তর বলছে না, তবুও দিনের বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বলেছে। আর এই জেলার কোথাও কোথাও হয়তো অল্প সময়ের মধ্যে অত্যাধিক বৃষ্টি হতে পারে, ফলে নিচু এলাকাতে জল জমার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া কলকাতার সংলগ্ন হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই বাইরে বেরোলে সঙ্গে অবশ্যই আপনি ছাতা বা রেনকোট রাখবেন, আর সেটাই হবে বুদ্ধিমানের মতো কাজ। আবহাওয়া দপ্তর আরও বলছে 22 আর 23শে জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়তে পারে। সেই সময় এক বা দুটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সব জেলায় একসঙ্গে ভারী বৃষ্টি হবে এমন পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে না, তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিও হতে পারে। ফলে আবহাওয়ার আপডেট অবশ্যই আপনি নিয়মিত নজরে রাখবেন। এবার আসা যাক কলকাতার আবহাওয়ার কথায়, কারণ কলকাতার আবহাওয়া আজকের জন্য অর্থাৎ 21শে জুলাইয়ের জন্য ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। 21শে জুলাই রাজ্যের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন। তাই 21শে জুলাই অর্থাৎ আজকের আবহাওয়া আপনার জানা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে কলকাতা যারা থাকেন বা কলকাতার আশেপাশে যারা থাকেন। কারণ 21শে জুলাই সব থেকে বড় কর্মসূচি কলকাতাতেই। শহরে হাজার হাজার মানুষের সমাগম হওয়ার কথা, তাই কলকাতার আবহাওয়া নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সব থেকে বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 21 আর 22শে জুলাই কলকাতা আর তার পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, সেটা আপনিও দেখতে পাচ্ছেন। দিনের বিভিন্ন সময় মেঘের আনাগোনা হবে, সেই সঙ্গে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একবার আপনাদেরকে শোনাবো আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস ঠিক কি বলছেন আবহাওয়া সম্পর্কে, সেই বক্তব্য। আমাদের রাজ্যের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত, আর তার সঙ্গে সঙ্গে একটা
আমাদের ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহার এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে, সেখান থেকে একটা অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখা ত্রিপুরা পর্যন্ত আছে। এই দুয়ের প্রভাবে আমাদের উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্ত হবে, এক দু জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বেশি সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। আর ভারী বৃষ্টিপাত আপনার 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বাকি সব জায়গাতেই এক দু জায়গা করে হতে পারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশই থাকবে, এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকালও তাই, তার পরের দিনও তাই। কলকাতাতে এখন এরকমই আবহাওয়া চলবে। আর সর্বোচ্চ তাপমাত্রা যেমন আমাদের 30 থেকে 32-এর মধ্যে থাকছে, এরকমই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28-এর মধ্যে থাকবে। এখন আমাদের মনসুনের যেটা বর্ষাকালের বৃষ্টিপাতের যেটা আমাদের পরিসংখ্যান, তাতে আজকে পর্যন্ত মানে প্রথম জুন থেকে আজকে 20 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক রেঞ্জে রয়েছে। 420 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, 461 মিলিমিটার স্বাভাবিক এসে পর্যন্ত হয়। নেগেটিভ দিকে রয়েছে, তবে স্বাভাবিক রেঞ্জে 9% কম। উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক রেঞ্জে আছে, কিন্তু পজিটিভের দিকে রয়েছে। এখানে 937 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, 846 মিলিমিটার স্বাভাবিক হয়ে থাকে। কলকাতাতে আমাদের স্বাভাবিক রেঞ্জে আছে, কিন্তু পজিটিভ সাইডে 14% পজিটিভ, 599 মিলিমিটার হয়েছে, 526 মিলিমিটার স্বাভাবিক হয়। এই হচ্ছে উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাতের তীব্রতাটা কিছুটা কমবে, তবে ভারী বৃষ্টিপাত আগামীকালও এক দু জায়গায় থাকতে পারে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। তারপরে 22 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ চলবে, বিক্ষিপ্তভাবে চলবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা তার আগামীকালের পরে আর উত্তরবঙ্গে আপাতত নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, দক্ষিণবঙ্গে 24 ঘন্টার তো বললাম, আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে সব জেলাতেই। আর 22-23 এই সময়ে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গে হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায়, যেমন 22 তারিখে আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনায় এবং 23 তারিখে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলিতে আমাদের সতর্কতা দেওয়া রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হবে। যেহেতু বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত হবে, তার জন্য বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।